ভারতের কোন রাজ্য থেকে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? তো সর্বোচ্চ ম্যাঙ্গানিজ সেটা হবে মধ্যপ্রদেশ, মতে ম্যাঙ্গানিজ, মতে মধ্যপ্রদেশ। ওকে। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ আর কি কবে ঘটে? তো দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস এটা হয়ে যাবে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী হবে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হবে গোদাবরী। এর জন্য গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। আবার আরেকটা ইনফরমেশান হচ্ছে, এই যে কাবেরী নদী, কাবেরী নদীকেও কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়। কিসের দিক থেকে? পবিত্রতার দিক থেকে। যদি পবিত্রতার দিক থেকে বলে তাহলে কিন্তু কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর যদি দীর্ঘতম দিক থেকে বলা হয় তাহলে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? আমরা যদি জীবাশ্ম দাহ করি তাহলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারিত করেন কে? অর্থবিল চূড়ান্তভাবে কে নির্ধারিত করেন? তো সেটা হচ্ছে স্পিকার। ঠিক আছে, লোকসভার যে স্পিকার থাকেন সেই স্পিকার কিন্তু কোনো একটা বিল, সেটা কি অর্থ বিল, সেই ব্যাপারে তিনি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 6, অর্নিথোলজি যার সাথে সম্পর্কিত। তো অর্নিথোলজি কিসের সাথে সম্পর্কিত? অর্নিথোলজি হচ্ছে পক্ষী বা পাখি। তো পাখি বিষয়ে পড়াশোনা করলে সেটা হচ্ছে অর্নিথোলজি। আচ্ছা, পতঙ্গ নিয়ে স্টাডি করলে সেটাকে আমরা কি বলবো? পতঙ্গ নিয়ে হচ্ছে এন্টেমোলজি। ঠিক আছে, এন্টেমোলজি, এটা হচ্ছে পতঙ্গ নিয়ে। আর চোখ নিয়ে যদি পড়াশোনা করা হয় তাকে বলা হবে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি। আর হৃদয় অর্থাৎ হৃৎপিণ্ড, হৃদয় বলতে কি, হৃৎপিণ্ড নিয়ে স্টাডি করাকে আমরা বলি কার্ডিওলজি। কার্ডিওলজি। ওকে, কার্ডিওলজি। পরের প্রশ্ন, ভাইপার সাপের বিষ হলো, ভাইপার সাপের বিষ কী প্রকৃতির হয়ে থাকে? মায়োটক্সিন, নিউরোটক্সিন, হিমোটক্সিন নাকি বিষবিহীন? ভাইপার সাপের কিন্তু হিমোটক্সিন টাইপের বিষ হয়। আর যেমন কোবরা সাপ, কোবরা সাপ হচ্ছে একটা ভাইপার টাইপের সাপ। ঠিক আছে, হিমোটক্সিন। পরের প্রশ্ন, নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? তো যে আঙুর ফল, সেই আঙুর ফলে কোন অ্যাসিডটা পাওয়া যায়? দেখো, আঙুর ফলে কিন্তু 3 রকমের অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে আঙুরে, আর থাকে কি সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডটা কম পরিমাণে থাকে, বাকি দুটো তার থেকে বেশি পরিমাণে থাকে। এখানে যে অপশানগুলো আছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু ভিনিগারে থাকে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে? ভিনিগারে। সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, আঙুরে কিন্তু এই যে এই 3টে অ্যাসিড বললাম, টার্টারিক, ম্যালিক আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাহলে আঙুরের মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। নাইট্রাস অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এই দুটো হবে না, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রাইজোম হচ্ছে পরিবর্তিত ড্যাশ। তো রাইজোম হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড। ঠিক আছে, পরিবর্তিত কাণ্ড। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? তো এই পার্টটা তোমাদের বারবার কিন্তু থাকছে, খুবই ইম্পর্টেন্ট টার্ম, মানে এইখান থেকে বারবার করে কোশ্চেন থাকছে। দেখো, অ্যাথলিটস ফুট, অ্যাথলিট ফুটস এটা সাধারণত ছত্রাক জনিত রোগ। টিটেনাস, টিটেনাস কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা অ্যান্সার হবে। দাঁত, দাঁত হাজা চুলকানি, এগুলো সবগুলো কিন্তু মেনলি হচ্ছে ছত্রাক গঠিত রোগ হয়। ডেঙ্গু, ডেঙ্গুটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, ডেঙ্গুটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তাহলে অ্যান্সার হবে অপশান বি, টিটেনাস হয়ে যাবে। পরের প্রশ্ন, লাল, সবুজ এবং নীল রং যদি আমরা মিশিয়ে দিই তাহলে একসাথে সেই কোন কালারটা আসবে? সেটা হচ্ছে সাদা কালার আসবে। ঠিক আছে, লাল, সবুজ এবং নীল কালার মেশালে সেটা হয়ে যাবে সাদা। গ্রাফাইট, কার্বন এবং হিরে এগুলো কি? দেখো, কার্বনের যে বিভিন্ন রূপভেদগুলো আমরা পড়েছি, ঠিক আছে, কার্বনের বিভিন্ন রূপভেদের মধ্যে গ্রাফাইট, কার্বন, হিরে এগুলো সবগুলো পড়ছে। তো এগুলোকে ইংলিশে কি বলা হয়? দেখো, আইসোটোপ আলাদা জিনিস। আইসোটোপ তো আমরা পরমাণুর ক্ষেত্রে এক মোলের পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা হলে আইসোটোপ। আইসোমার, আইসোটোন বা আইসোবার, তো এগুলো তো ওই পরমাণুর ক্ষেত্রে আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো অ্যালোট্রফ যেটা আছে না, এই যে অ্যালোট্রফ, অ্যালোট্রফ এটার মানে হচ্ছে তোমার রূপভেদ আর কি, কার্বনের যে বিভিন্ন রকম রূপভেদ, তো সেটার মধ্যে পড়ছে এটা। অ্যান্সার হবে অপশান ডি। পিডিএ, পিডিএ কোন ধরনের কম্পিউটার? পিডিএ হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার।
কি কম্পিউটার? পিডিএ হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফ্রান্স। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শহীদ দিবস। শহীদ দিবস কবে পালন করা হয়? শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। তো 30শে জানুয়ারি কী হয়েছিল? 30শে জানুয়ারি 1948 সালের 30শে জানুয়ারি এই দিনকে কিন্তু গান্ধীজির মৃত্যু হয় এবং গান্ধীজিকে নাথুরাম গডসে হত্যা করে। ঠিক আছে, তো 30শে জানুয়ারিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত বলছে ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটি সঠিক? তো ফার্স্টে কী আছে যে হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় কেন্দ্রই রাভি নদীর তীরে অবস্থিত। তো এটা হচ্ছে ভুল। কারণ কি, আমাদের যে সিন্ধু সভ্যতা রয়েছে, কারণ হচ্ছে হরপ্পা সভ্যতা যেটা আছে, হরপ্পা সভ্যতা কিন্তু রাভি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা সেটা কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত। ঠিক আছে, সিন্ধু। আচ্ছা, পরের প্রশ্ন, পরেরটা কি বলছে? চানুদারো এবং কালীবঙ্গান ও উভয় বর্তমান রাজ্য রাজস্থানের সীমানায় রয়েছে। দেখো, কালীবঙ্গানটা হচ্ছে রাজস্থান, এটা ঠিক আছে, কালীবঙ্গানটা রাজস্থান, কিন্তু চানুদারো যেটা আছে সেটা কিন্তু সিন্ধ প্রদেশে, পাকিস্তানের যে সিন্ধু প্রদেশ সেখানে অবস্থিত চানুদারো। তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটোই রং হচ্ছে। পরের প্রশ্ন পরেরটা দেখো, সুরকোটোরা এবং ধুলাভিরা উভয়ই গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। এটা কিন্তু সঠিক। ঠিক আছে, উভয়ই কিন্তু গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। সুরকোটোরা এবং ধুলাভিরা এই দুটোই কিন্তু গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। পরের প্রশ্নে বলছে ভূমিসত্ত্ব প্রতিষ্ঠার কবুলিয়ত এবং পাট্রা প্রচলন করেন কে? তো খুবই কমন একটা কোশ্চেন যে কবুলিয়ত এবং পাট্রা, এটা হচ্ছে শেরশাহ। ভারতে অকৃষিজাত আয়করগুলো কি করা হয়? কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলোকে পুরোপুরি দিয়ে দেয়, নাকি রাজ্য ধার্য করে, নাকি কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়? আচ্ছা, এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো, অপশান ডি এ বলেছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। তো এই দুটো অপশানই কিন্তু সেম। তো অপশান আমরা সি দিয়ে দেবো, কেন্দ্র ধার্য করে, কিন্তু সেগুলো কিন্তু রাজ্যগুলোর সাথে ভাগ করে নেয়। ঠিক আছে, পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? তো এটা হবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে অল ইন্ডিয়া হরিজন সমাজ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাত্মা গান্ধী। কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত। তো কাশ্মীর উপত্যকা কার কার মাঝে অবস্থিত? জাসকার আর হচ্ছে পীরপাঞ্জাল, এদের মাঝখানে হচ্ছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, জাসকর আর হচ্ছে পীরপাঞ্জালের মাঝে হচ্ছে কাশ্মীর উপত্যকা। সংবিধানের কত নং ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে? পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী এটা কত নং আর্টিকেলে রয়েছে? এটা হবে 320 নম্বর আর্টিকেল। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্বর্ণলতা এবং উকুন এরা কি ধরনের জীব? দেখো, স্বর্ণলতা বা উকুন পরজীবী অবশ্যই। স্বর্ণলতা কিন্তু অন্য গাছের মধ্যে থাকছে এবং সেখান থেকে পুষ্টিরসটা শোষণ করছে, তার মানে এটাও কিন্তু পরজীবী। অপশান সি হবে, এরা দুজনেই কিন্তু পরজীবী। আচ্ছা, শাহজাহান কাব্যগ্রন্থটি কার লেখা? শাহজাহান এটা কিন্তু কাব্যগ্রন্থ নয়, এটা হয়ে যাবে নাটক। ঠিক আছে, শাহজাহান একটা নাটক, সেই নাটকটা কার লেখা? এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়। অ্যান্সার হবে দ্বিজেন্দ্রলাল রায়। টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা কোনটি? AILLA, ITTF, FITT নাকি APTT? তো এটা দেখো, অ্যাকচুয়ালের ফুল ফর্মটা যদি আমরা ভালো করে জানি, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, অর্থাৎ বি হয়ে যাবে, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। ওকে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এর রচয়িতাকে, এই যে বইটা, এর রচয়িতা হলেন সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আচ্ছা, এবার দেখো, রাহুল দ্রাবিড়ের একটা যে বিখ্যাত বই সেটা হচ্ছে টাইমলেস স্টিল, টাইমলেস স্টিল, টাইমলেস স্টিল।
ওকে, তারপরে দেখো সচিন টেন্ডুলকারের বিখ্যাত একটা বই, সেটা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, তার আত্মজীবনী, প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে, প্লেয়িং ইট মাই ওয়ে। ভিভিএস লক্সমানের হচ্ছে 281 মানে 281 অ্যান্ড বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড। তাহলে 281 অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে ভিভিএস লক্সমানের রচিত গ্রন্থ। তারপরে বলছে কি, এটা তার আত্মজীবনী, ঠিক আছে। ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতা কেন? তিনি হলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, তিনি হলেন ভারতবর্ষের মধ্যে প্রথম চলচ্চিত্র নির্মাতা। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28, দ্য ইনক্রেডিবল জার্নি অফ দ্য ইন্ডিয়ান অ্যাওয়াক্স বইটির লেখককে? দ্য ইনক্রেডিবল জার্নি অফ দ্য ইন্ডিয়ান অ্যাওয়াক্স বইটির লেখককে? এটা অপশান এ হয়ে যাবে ডক্টর কে রামচাঁদ, ডক্টর কে রামচাঁদ। ওকে, সম্প্রতি প্রথমবারের মতো নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, মহাকাশ সংস্থা ব্লু অরিজিন, স্পেস এক্স নাকি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি? অ্যান্সার হবে অপশান এ। তাহলে প্রথমবারের মতো নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ করলো কারা? না, ভারতীয় মহাকাশ সংস্থা, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আজকের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO সম্প্রতি কোন প্রতিবেদন প্রকাশ করেছে? কোন প্রতিবেদন রিসেন্ট ILO এরা প্রকাশ করেছে? গ্লোবাল এমপ্লয়মেন্ট রেটস, গ্লোবাল এস্টিমেটস অন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, গ্লোবাল ওয়েজ রিপোর্ট, ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গ্লোবাল এস্টিমেটস অন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স। ওকে।